হাসর দিনি উম্মত বিনে, হাসর দিনি উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আর আসবে না জগতে, আর আসবে না জগতে। মুহাব্বতে বলি মারহাবা। শাহিদাও, আপনাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সাক্ষ্যদাতা বানাইলাম, আপনি সাক্ষ্য দিবেন। আমার নবী জিগায়, আল্লাহ আমি কার সাক্ষ্য দিব? আমার উম্মতের। কয় হক। তারপরে কার? কয় সকল নবী এবং রাসূলদের। কয় এরপরে কার? কয় নবী এবং রাসূলদের উম্মতের সাক্ষ্য আমি আল্লাহ আপনার থেকে নিব। কেবলমাত্র আপনার উম্মতের নয়, সকল নবী রাসূলদের পক্ষে আপনি সাক্ষ্য দিবেন, তাদের উম্মতের পক্ষে সাক্ষ্য দিবেন, এবং আপনার উম্মতেরও আপনি সাক্ষ্য দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানটা কে দিছে? এরপর আল্লাহ পাক বলেন, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী গো, হাবিব, আপনি আরো একটা বিষয় আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনি সত্যের পথে, ন্যায়ের পথে আহ্বান করা। আল্লাহু আকবার। আপনি সব সময় ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে। তাহলে এখানে বোঝা গেল আমার নবী কখনো অন্যায়কে কষ্ট দেয় নাই, দিছে? আল্লাহ কয় ন্যায়ের পক্ষে। এরপরে আমার আল্লাহ কয় বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আল্লাহ আপনাকে উজ্জ্বল নক্ষত্র, চেরাগ বানাইয়া, চেরাগ বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সর্বশেষ কইলেন যে আপনাকে আমি চেরাগ বানাইলাম। চেরাগ বুঝেন তো? যারা বুড়া আছেন তারা তো বুঝবেন। আগে কেরোসিন তেল দেখি, হ্যাঁ মনে আছে তো? বাতি, চেরাগ। আল্লাহ চেরাগের সাথে তুলনা করছে। তাফসিরের মধ্যে আসছে, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি এবং রুহুল বয়ানের মধ্যে আসছে। তিনি লেখেন যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এত আলো থাকতে, এত আলো, কিন্তু চেরাগের কথা বললেন কেন? এই জন্য বললেন চেরাগের কথা আমার আল্লাহ এই জন্য নবীজিকে তুলনা দিলেন। দুনিয়ার মানুষ রে, এই যে কারেন্টের লাইট, চেরাগের তুলনায় কারেন্টের লাইটের আলো বেশি না কম? একটু কথা বলেন, বেশি না? চেরাগ এমন একটা বাতি, একটা বাতির আগুন দিয়ে তামাম জগৎটা আলোকিত করা যায় কি যায় না? এই জন্য আমার আল্লাহ কয় বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজকে চারটা শব্দ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, তার মধ্যে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তিনটা বিইজনিহি ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তাহলে আমার আল্লাহ পাঁচটা বিষয় এই আয়াতের মধ্যে আলোচনা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম বিষয় হলো শাহেদ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সাক্ষ্যদাতা হিসাবে জগতের মধ্যে আমার নবীকে আগে ডাকবেন। অসংখ্য অগণিত নবী এবং রাসূলদের মধ্যে অন্য কাউকে ডাকা হবে না, আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে ডাকবেন। এখন প্রশ্ন হলো, ও বাবা, সাক্ষ্য দেওয়ার জন্য হাজির থাকা শর্ত কি শর্ত না? সাক্ষ্য দিতে হলে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে কি হবে না? এখন একটা লোক কিন্তু উপস্থিত নাই, সে সাক্ষ্য দিতে পারবেনি।
কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হওয়া লাগবে কিনা একটু ভালো করে মনোযোগ দিবেন। আল্লাহ কি কয় আর কোরআন কি বলে, নবী রাসূলরা কি বলে। এবার আসেন আমরা হাসরের ময়দানে চলে যাই। যাইতে রাজি আছি তো বন্ধুরারি? আমার আল্লাহ পাক বিচারের কাঠ গড়ায় যখন বান্দাকে দাঁড় করানো হবে, একজন একজন করে আগে নবী রাসূলদেরকে, নবীদেরকে ডাক দিবেন, এরপরে তার উম্মতদেরকে ডাক দিবেন। একজন একজন করে যখন তিনি ডাকবেন, এবার ডাকতে 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 হযরতে নূহ নবীর ফয়সালা হবে। হযরতে নূহ নবী আসবেন, আল্লাহ পাকের কাঠ গড়ায় তিনি দাঁড়িয়ে যাবেন। আবার আল্লাহ ডাক দিবেন, নবী আমি আপনাকে জগতের মধ্যে প্রেরণ করলাম, আপনাকে আমি কিছু দায়িত্ব দিছি, আমার সেই সমস্ত দায়িত্বগুলো আপনি কেমন পালন করলেন? ডাক দিয়ে বলে, মাবুদ তোমার সমস্ত দায়িত্বগুলো মানে তুমি যা হুকুম করেছো তাওহীদ এবং রিসালাত, কোন দায়িত্ব আমি বাদ দেই নাই, সমস্ত দায়িত্বগুলো আমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি যে বিধান জগতের মধ্যে দিলাম, আমি যতদিন পর্যন্ত জগতের মধ্যে ছিলাম আমার সমস্ত দায়িত্ব পালন করেছি। আমার আল্লাহ কয়, আপনাকে আমি লম্বা সুরুত দিলাম। কি সুরুত? লম্বা লম্বা সুরুত দিলাম, আপনার বডিটা লম্বা করলাম, আপনাকে লম্বা হায়াত দিলাম। কিতাব প্রমাণ করে 900 কমপক্ষে 900 সর্বোচ্চ 1400। আল্লাহু আকবার। কত বছর? 900 বছর হলো কমপক্ষে, সর্বোচ্চ হলো 1400 বছর। এই 1400 বছর হায়াত পাওয়ার পরে আপনি কি দায়িত্ব পালন করলেন? আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড়াইয়া তিনি বলতেছেন, আপনি আল্লাহ পাক শরীয়তের যত হুকুম দিলেন আমি সমস্ত হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানু রূপে আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তাকে প্রশ্ন করা হবে, আপনার সকল দায়িত্বগুলো আপনি ঠিক মতো পালন করছেন কিনা? বলে করছি। আপনি যে দায়িত্ব পালন করছেন এটার সাক্ষ্য কে? কয় আমার উম্মত। উম্মতদেরকে ডাক দিয়া বলবে, ও উম্মতেরা রে, তোমার নবীকে আমি আল্লাহ যে দায়িত্ব দিলাম সেই দায়িত্বগুলো তারা ঠিক মতো পালন করছে কিনা? কয় আল্লাহ না করে নাই। সেদিন কিয়ামতের ময়দানে ওই উম্মতেরা বলবে, আল্লাহ তুমি যে সমস্ত দায়িত্ব দিয়ে তোমার নবীকে প্রেরণ করলা, তোমার সকল দায়িত্বগুলো নবী পালন করে নাই, নবী মিথ্যা কথা বলছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। নূহ নবী লজ্জা শরমে একবার মুখটা মলিন হয়ে মাথাটা নিচু হয়ে যাবে। হায় হায়, কি হলো? এত দায়িত্ব, এত কষ্ট, এত অত্যাচার, এত অবিচার মানে ভোগ করার পরে, উম্মতের পিছনে পিছনে ঘোরার পরে, এত দায়িত্ব পালন করার পরও, এত কষ্ট করার পরও উম্মতেরা আজকে হাসরের ময়দানে আমাকে তারা আল্লাহর দরবারে লজ্জিত সম্মিত বানাইলো। হায় হায়, কি অবস্থা! মাথাটা নিচু হয়ে গেছে, ছোট হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, শরীরটা ফুলে গেছে। এই দৃশ্য দেখে আমার আল্লাহ কয়, নবী আপনাকে যা দায়িত্ব দিলাম আপনি তো দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই। কয় আল্লাহ আমি করছি। আমি কি? আল্লাহ আমি করছি। আপনার উম্মতে কয় করেন না। এখন আপনি করছেন, আপনার সপক্ষে আপনি যে সত্য, আপনি যে করছেন, সপক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো আর কেউ আছে কিনা? কিতাব প্রমাণ করে, তাফসীর প্রমাণ করে। তিনি সেদিন মাথাটা উঁচু করে তিনি বলবেন, মাবুদ হ্যাঁ আমার যুদ্ধর মনে পড়ে, আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কে সাক্ষ্য দিবে? উম্মতি মুহাম্মদী। উম্মতি মুহাম্মদীর কথা যখন বললেন, হযরতে নূহ নবীর উম্মতেরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা এটা মানি না, আমরা মানতে পারি না। কয় তার কারণ কি? ঘটনা যেখানে ঘটছে সেখানে কিন্তু তারা ছিল না।
যদি কোনো ফাঁসির কাষ্ঠের আসামির পক্ষে কেউ যদি সাক্ষ্য দেয়, দিতে যদি যায়, বিপক্ষের সাক্ষীদাতা বলবে এই লোকটা সাক্ষী দিতেছে কিন্তু ঘটনাস্থলে ছিল না, এ তো ঘটনাস্থলে ছিল না, এ কেমন সাক্ষী দিব? আয় আল্লাহ, আমরা এটা মানি না। কেন? উম্মতি মুহাম্মদী আমাদের পরে, আমাদের নবীর ৯,০০০ বছর পরে জগতে আসছে। আল্লাহু আকবার। নূহ নবীর কয় হাজার বছর পরে? কয় হাজার? ৯,০০০ বছর পরে উম্মতি মুহাম্মদী দুনিয়াতে আসছে। কেমন করে তারা আমাদের পক্ষে সাক্ষ্য দিতে পারে? আমরা এই সাক্ষ্য মানি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, নবী রে নবী, তুমি যে উম্মতি মুহাম্মদের কথা বললে, কেমন করে বললে? তারা বলল, ওই জমানাতে তারা ছিল না, সকল নবী এবং রাসূলদের পরে তারা জগতের মধ্যে আসছে, আমি কেমন করে তাদের সাক্ষ্য গ্রহণ করব? এবার বলা হবে, কয় যে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা অনেক পরে জগতে আসলে, তোমরা কেমন করে সাক্ষ্য দিলে? তারা কি করছে এবং করে নাই, নবী কি করছে করে নাই, কেমন সাক্ষ্য তোমরা দিলে? তোমাদের সাক্ষ্যটা আমি কেমন করে গ্রহণ করব? সেদিন উম্মতি মুহাম্মদীরা বলবে, আমাদের নবী আকাই নবী, হায়াতুন নবী, নূরের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আমাদেরকে বলেছেন, আর আমাদের নবী হলেন সত্য নবী, ন্যায়ের নবী। আমাদের নবী মিথ্যা কথা বলতে পারে না, যা বলেছেন সত্য বলেছেন, আমরা বিশ্বাস করেছি। ওই নবীর কথাটাই আজকে আপনার সামনে তুলে দিয়েছি, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে সাক্ষ্য দিলাম, এটা আমার নবীর কথা, আমাদের কথা না। কার কথা? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে হাসরের ময়দানে হাজির করো। এবার বলার সাথে সাথে আল্লাহ এবং বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পর্দা, লিফটের মতো, সুইচ দেওয়ার মতো, সঙ্গে সঙ্গে পর্দাটা সরে যাবে। আমার আল্লাহ দেখবে তার বন্ধু, আর বন্ধু দেখবে তার আল্লাহকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত যে বিষয়টা সাক্ষ্য দিয়েছে, এই বিষয়ে আপনি কথা বলেন। কয়, আমার উম্মত যা বলেছে সত্য বলেছে, আমার কথা বলেছে, আমার উম্মত মিথ্যা কথা বলে এই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, বুঝলাম আল্লাহ পাকের কাঠগড়া থেকে সেদিন আমার আল্লাহ নূহ নবীকে মুক্তি দিয়ে দিবে উম্মতের কথায়, নবীর সাক্ষ্য। জোরে বলি সুবহানাল্লাহ। আসবে না জগতে, আহার আসবে না জগতে, দয়ালো নবী প্রেমের ছবি, বলেন দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবে না জগতে।